আপনারা কেডা? খালা আমি শুভ, আমাকে চিনতে পেরেছেন? ওই যে ডকুমেন্টারি কাজে এসেছিলাম। হ চিনছি, আপনারা তো আগেই কইছি পাখি তো উড়াল দিছে। আমি আপনাকে লেগে আর কিচ্ছু করতে পারবো না, এখন যান ফোটেন। খালা এই ভিডিওটা দেখেন, এটা আলেয়া না? হ্যাঁ আলে তো আপনারা তো আগেই কইছি পাখি উড়া গেছে, এক পোলার লোক পিরিত কইরা উড়া গেছে হারাম জাতি। ওই মাই আর ফিরবো না, আর ওই মাইয়ার লেগে আর আইসাও কোনো লাভ নাই। অন্য মাল চাইলে কোন ভালো মাল আছে দিমনে। না না খালা লাগবে না, আমরা আসি, ধন্যবাদ। আচ্ছা দাদা আর কোনোদিন এই বাড়ির দিকে মুখ তুলে তাকাবি না। মা, শেষ পর্যন্ত আপনিও আমারে ভুল বুঝতেছেন। মা যদি আগে জানতো তুই এরকম, তাহলে কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারতিস না। মা আমি বারবার কইতাছি আপনারা আমারে ভুল বুঝতেছেন। মা আপনারা কইছিলেন সারা জীবনের জন্য আপনি আমার এই বাড়িতে নিয়ে আইছেন, আপনার কাছে রাখবেন। আজ আপনি কিছু কইতেছেন না কেন? আমার কোনো দোষ নাই, আমি কিছু করি নাই। শুভ, ও চলে গেলে দরজাটা বন্ধ করে দিস। শুভ তুমি আসছো, পরিচয় করিয়ে দিই। ও আমার বাবার বন্ধু ছেলে মারুফ, নিজের বিজনেস আছে, ভাবলাম ওর সাথে বিয়েটা সেরেই নেই। ও হ্যাঁ মারুফ, ওর নাম শুভ, আমার এক্স বয়ফ্রেন্ড। মোহনা, তোমার সাথে একটু আলাদা কথা বলা যাবে? আলাদা কেন, এখানেই বলো। আমি আর ও তো এখন একই, ও সবই জানে। তোমার সাথে রিলেশন থাকাকালীন প্রপোজ করেছিল, তখন না করে দিচ্ছিলাম। এখন তো আর তোমার সাথে রিলেশন নেই, তাই ভাবলাম বিয়েটা করেই ফেলুন। আমাদের কিন্তু এখন অফিশিয়ালি ব্রেকআপ হয়নি। দীর্ঘ 5 বছর রিলেশন করার পর তুমি কি করলা? তোমার মার পছন্দের একটা মেয়েকে বিয়ে করে ফেললে। একবার ভেবেছো আমার কথা? কোন মুখে আবার রিলেশনের কথা বলো? লজ্জা করে না? মোহনা প্লিজ একটাবার আমার কথা শোনো। শোনো শুভ, কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। তোমার আমার সম্পর্ক সেদিনই শেষ হয়ে গেছে। আমার আর মারুফের বিয়ের কার্ড তুমি পেয়ে যাবে। এখন সরো আমাদের সামনে। কান্দিস না মা, আমি কালকে শুয়োর মার লগে কথা কইতে যাব। না বাবা, তুমি যাও না, তোমার অপমান করবো। করলে করবো, তাই বলে এমনি করে আমার মেয়েরা তাড়াই দিব কেন? আমরা তো একবার সম্বন্ধ করতে যাইনি, এরা নিজের আইছে, তাই বলে যা খুশি তা করবো আমার মাইনে নিমু? সকালে বেরিয়েছে, এখনো আসে না, ফোনটাও ধরছে না।
কেন ধরছি না? কোনো অঘটন ঘটলো না তো? হ্যালো। আপনি রাহেলা বেগম নামে কাউকে চেনেন? জি, আমার মা। কোনো সমস্যা? আপনার মা এখন হসপিটালে, আপনি দ্রুত চলে আসুন। মা হসপিটালে? কিভাবে কি হলো? আচ্ছা, কোন হসপিটাল? আপনি প্লিজ ঠিকানা একটু বলুন, আমি এখনই আসছি। ডাক্তার সাহেব, জ্ঞান ফিরছে? ভয়ের কিছু নেই, সব কিছু নর্মাল। আর আমি আপনার মোবাইল থেকে আপনার ছেলের নাম্বার নিয়ে তাকে ফোন করেছি, সে তাড়াতাড়ি চলে আসবে। আর সম্ভবত হাসপাতালে ভালো করেছে, উনি এখন ঝুঁকিমুক্ত। ডাক্তার সাহেব খেয়াল রাখবেন। আন্টি, আমি তাহলে এখন যাই, আপনি তো ঠিক হয়ে গেছেন। মা, এই যে একটা ছেলেও চলে আইছে, আমি তাহলে এখন যাই, আমার জামাই আমার জন্য অপেক্ষা করতেছে। জামাই মানে? তোমার জামাই তো আমার ছেলে, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি কোন আন্টি? হ্যাঁ, আমার জামাই হইতে যাবো কেন? আমার জামাই আমার লেগে বাড়িতে বসে আছে, আমি যাই। আপনি বললো দেখা করতে বাসায় গেছিলাম, তারপর কইলে আপনি হাসপাতালে। কেমনে কি হয়েছে? এখন কেমন আছেন বিয়াই? হায় আল্লাহ, এ তো দেখি একবার আমার কপি। এর লেগেই আমারে আপনার ছেলের বউ ভাবতেছিলেন। আমাকে মাফ করে দিন বিআই সাহেব, আমি আপনার মেয়েকে ভুল বুঝেছিলাম। তনিমা, তুই আমাকে মাফ করে দে মা। সিসি মা, আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আপনি না আমার মা। এই না, আপনার দোষ নেই বিয়াই সাহেব। আপনার জায়গায় আমি থাকলেও আমিও ভুল বুঝতাম, সব দোষ আমার। তনিমা আসলে একলা না, আমার আছিল চাঁদের মতন দুই মাইয়া, চমচ মাইয়া। দুইজন অবিকল এক। বড় মাইয়া একদিন অসুখে পড়ল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। বাস স্ট্যান্ডে খাড়া করাইয়া মাইয়ার লেগে আইসক্রিম কিনতে গেলাম। আইসক্রিম কিনাই না দেখি মাইয়া নাই। সব জায়গায় খুঁজলাম, পাইলাম না। আর বড় মাইয়ার দুঃখে বউটাও অসুখে পড়ল। কয়েকদিন পর হামগরের সাইডা চইলা গেল সেও। এক লোক আমার নিয়ে যায় বেচা দেয় পতিতালয়ে, তখন কিছু বুঝি নাই। পরে আস্তে আস্তে সবকিছু বুঝবার পারলাম, কিন্তু কিছুই করণের আসিল না। তারপর এক লোক আমার কাছে আইতো চাইতো, আমারে স্বপ্ন দেখাইল, সংসার করার স্বপ্ন। একদিন তার হাত ধরে পলায়ে গেলাম। আমার ভুল হয়ে গেছে তনিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করছি, আমার সংসারে ফিরে চলো। সব ভুল বুঝাবুঝি শেষ হইল। আমি আমার হারণ মাইয়া ফিরা পাইছি। আমি এখন বুড়া হয়েছি, আমি আর কই যাব? 15 দিনই মাইয়ার বাড়ি, 15 দিনই মাইয়ার। কি করবি সাহেব?